ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো বর্ধমান ইউনিভার্সিটি 2025 ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর কোড HIST 4013 রাইস অফ মডার্ন ওয়েস্ট 15th to 16th century লাস্ট টাইম সাজেশন। প্রথমেই টিকা গ্রুপ এ, নাগরিক মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 ষোড়শ শতকে ইউরোপের কৃষিক্ষেত্রের পরিবর্তনগুলি বিবরণ দাও। 3 পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 4 অ্যানাব্যাপটিস্ট কারা, সংক্ষেপে তাদের মূল নীতিগুলি ব্যাখ্যা করো। 5 পঞ্চদশ ও ষোড়শদশ শতাব্দীতে পশ্চিম ইউরোপের বিকাশ লাভ করা নব্য রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 6 মূল্য বিপ্লব কি, মূল্য বিপ্লবের প্রেক্ষাপট সম্পর্কে লেখো। 7 পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপের বাণিজ্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। 8 ইউরোপে মুদ্রণ বিপ্লবে সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে লেখো। নেক্সট টিউডার গ্রুপ বি ব্রড কোশ্চেন। 1 টিউডার বিপ্লবের ফলে ইউরোপে কী পরিবর্তন আসে। 2 ইউরোপের আর্থসামাজিক জীবনের ওপর সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কারের ফলাফল আলোচনা করো। 3 রেনেসাঁসের শিল্পকলার বিভিন্ন দিক আলোচনা করো। 4 জার্মানিতে মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। 5 ইউরোপের নবজাগরণের মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো। 6 ষোড়শ শতাব্দীতে ইউরোপে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে অ্যান্টিওপ কি ভূমিকা গ্রহণ করেছিল। এই শতাব্দীর শেষে অ্যান্টিওপের পতনের কারণ চিহ্নিত করো। তো বন্ধুরা, আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।